উইন্টার স্পেশাল বক ফুলের বড়া নিয়ে আজকে হাজির হয়ে গেছি। গরম ভাতের সঙ্গে যেমনি জমে যাবে তেমনি বিকেলে স্ন্যাক্সও কিন্তু ভালো লাগবে। ওয়েলকাম টু ফ্যামিলি কিচেন অ্যান্ড ট্রাভেল। আশা করি সবাই ভালো আছেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা চ্যানেলে নতুন বন্ধু যারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি এখানে বক ফুলগুলো প্রথমে জলে 2-3 মিনিট ভিজিয়ে রেখেছি, কারণ ফুলের গায়ে অনেক সময় ধুলো বালি বা পোকা থাকে, সেই জন্য ফুলগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। তারপরে ফুলের মাঝখানে যে শক্ত ডাঁটিটা থাকে সেটা ভেঙে ফেলে দিচ্ছি। সবকটা ফুলেরই এইভাবে ভেঙে ফেলে দেব। আমি অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি, তো প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন। এখানে আমি ব্যাটার বানানোর জন্য প্রায় হাফ কাপ মতো বেসন নিয়ে নিচ্ছি। আমি এখানে চামচে করে দিচ্ছি, 6 চামচ মতো দিয়েছি, আপনারা হাফ কাপ দেবেন যদি কাপে করে দিন। আর এখানে 3 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ারের বদলে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিয়েছি নুন, পরিমাণ মতো নুন দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে কালো জিরে, তারপর দেব এখানে ক্রাশড করা একটু জোয়ান, হাফ চামচ মতো জোয়ান, আর অল্প অল্প জল দিয়ে এবার ব্যাটারটা আমি মেখে নেব ভালো করে। ব্যাটারটা ভালো করে মেখে নিতে হবে, অল্প অল্প জল দিয়ে কিন্তু করতে হবে। আর এখানে আমি ইতিমধ্যে তেলটা গরম হতে দিয়েছি, আর এই তেল থেকে 1 চামচ মতো তেল নিয়ে এই ব্যাটারে আবার দিয়ে দিলাম। আবার ভালো করে ব্যাটারটা আমি বেসনের ব্যাটারটা ফেটিয়ে নেব। ব্যাটারটা যত ভালো ফেটানো হবে বড়াগুলো তত ভালো ফুলবে। আমার মনে হলো সামান্য একটু জল দেওয়ার প্রয়োজন, সেজন্য আবার একটু জল দিলাম আমি। ব্যাটারটা এমন হবে যাতে বেসনের গোলাটা ফুলগুলোর গায়ে ভালো করে লাগে, খুব পাতলাও হবে না এবং খুব ঘনও হবে না। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফুলগুলো ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। ফুলগুলো যখন ছাড়বো তখন ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম আঁচে ফুলগুলো আমি এদিক ওদিক করে ভেজে নেব। ফুলগুলো দিয়ে কিন্তু খুন্তি দিয়ে উপরে একটু তেল ছড়িয়ে দেবেন, তাতে কিন্তু ভালো হয়। আমি এখানে একটা ভেজে দেখালাম, আমি একসাথে 2-3টে করে ভেজে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। এই দেখুন সবকটা বক ফুলের বড়া আমার ভাজা হয়ে গেছে, আর কিন্তু খুব মচমচে হয়েছে। আর এই বক ফুলের বড়া কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আর শীতকালে বিকালবেলা স্ন্যাক্স হিসাবে তো জমে যাবে। তাহলে রেসিপিটি কেমন লাগলো আপনাদের জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।